বিমা যা আছে সবকিছু অর্ধেক তোমার অর্ধেক আমার, যতদিন তুমি আছো। আচ্ছা আচ্ছা, যদি ঠাকুরের কৃপায় তোমার যদি কিছু হয়ে যায়, মানে পটল তোলো, হড়কে যাও। হড়কে যাওয়া মানে পটল তোলো, গোবিন্দ চরণে ঠাঁই পাই, ওটাকে হড়কে যাওয়া বলে? আমি জানা ছিল না বাবা। তাহলে পুরোটাই আমার। ও মানে আমি যতদিন প্রাণে বেঁচে আছি আমার টাকা পয়সা গয়না গাটি ধন সম্পত্তি, তাই তো সমস্ত কিছু, মানে পাপ পুণ্য সমস্ত চাই। জানো জানো কি বললে? পাপ পুণ্য পাপ না, সব নিলে লোকে খারাপ বলবে, ওটা ও বাবা মানে ও সমস্ত কিছু নেব, সমস্ত কিছুর ভাগ নেওয়া যাবে, ওটা নেওয়া যাবে বলে ওটা যে যাচ্ছে তা। পাপের ভাগ কেউ নেবে না বাবা, অত সুবিধা কথা না, অত সুবিধা নয়। এই রাজামশাই ছিল তিন পত্নী, তিন পত্নী মনে মনে চিন্তা করছে আমরা হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী, স্বামী যা কিছু নিয়ে আসবে অর্ধেক অধিকার আমাদের। তো স্বামী নিয়ে এসেছে বৈষ্ণবের চরণ ধোয়া জল, আমরা কেন বঞ্চিত হব? তাই রাজামশাইয়ের অলক্ষ্যে কি করেছে তিন পত্নী ভক্তি ভরে পান করেছে। এখন পরক্ষণে রাজামশাই এসে ওই মনির চরণ ধোয়া জলটা পান করার জন্য হাতের কাছে হাতে নিয়েছে, করমণ্ডলে নিয়ে মুখের কাছে নিয়ে এসে দেখছে তার মধ্যে একটি পোকা কিলিবিলি কিলিবিলি করছে। অন্তরটা বিষিয়ে উঠল রাজা। তাই রাজামশাই সেই মনির চরণ ধোয়া জল পান না করে সঙ্গে সঙ্গে সেই জলটা মস্তকে ধারণ করলেন, আর সঙ্গে সঙ্গে সেটা সেইখানে আবির্ভূত হলো। সেই মণিবর আবির্ভূত হয়ে রাজামশাইকে চিৎকার করে বলছে, রাজা তুমি মনির চরণ ধোয়া জলকে, বৈষ্ণবের চরণ ধোয়া জলকে বিষ সমতুল্য মনে করেছো, তাই শোনো তোমাকে দিলাম অভিশাপ। আগত জন্মে তোমার সর্বকুলে জন্ম হবে, নাম হবে তোমার কালিও না, অন্তর তোমার বিষে পরিপূর্ণ থাকবে না। আমি আমার অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেব না। তবে তবে শোনো রাজা, তুমি এই ঘোর পাপ করার পাশাপাশি একটি মহাপুণ্য করেছো। সেটা কি জানো? তুমি মুনির চরণ ধোয়া জলকে, বৈষ্ণবের চরণ ধোয়া জলকে তুমি তোমার মস্তকে ধারণ করেছো। তাই একদিন অনাদি আদি গোবিন্দ অধরে মুরলী রয়ে তোমার মস্তকে নৃত্য করবে, আর সেদিন সেই নৃত্যে যখন তোমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠবে, তোমার এই যে তিন পত্নী আমার চরণ ধোয়া জলকে সম্মান জানিয়েছে বলে তাদেরই পুণ্য ফলে সেদিন তোমার প্রাণ রক্ষা হবে। এই সেই চক্রধ্বজ রাজা, তিনি দাপর যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করেছেন। বাস করতেন কোথায়? রমণক দ্বীপে। কিন্তু ওই যে গরুরের উৎপাতে, এদিকে বাবা ওই যে গরুর বড় মা কদ্রুকে স্বর্গরাজ্য থেকে অমৃত ভাণ্ড নিয়ে এসে দিয়েছিল। এই কদ্রু মনে মনে চিন্তা করেছিল যে আমার যত সন্তানাদি আছে সবাইকে নিয়ে একসাথে সেবন করব, তাহলে আমরা অমর হয়ে যাব। আর এই ফাঁকে নারায়ণ এসে কদ্রুর কাছ থেকে ছলে বলে কৌশলে ওই অমৃত ভাণ্ডটা নিয়ে স্বর্গরাজ্যে ফিরে গিয়েছে। আর সেদিন থেকে যত রাগগুলো গিয়ে পড়েছিল গরুরের ওই সাপগুলোর উপর, সাপ দেখলে গরুর আর রেহাই দেয় না। সেদিন থেকে সাপই হলো গরুরের আহারের মূল বস্তু, আহারের মূল বস্তু ওই সাপ। আর সেই কালীয় নাগকে আজকে ভগবান উচিত শিক্ষা দেবেন, উচিত শিক্ষা দেবেন। তাই ভগবান কি করবে? কালীয় নাগকে বৃন্দাবন ছাড়া করবে। তাই ভগবান কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন। ভগবান ওই কেলিকদম্বে বৃক্ষের উপর থেকে কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন। আর যেই না জলে ঝাঁপ দিয়েছেন, এদিকে সখারা কোথায় আছে? সখারা তো তীরে দাঁড়িয়ে আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, তারা তীরে দাঁড়িয়ে কি করছে? ওগো শ্রীদাম সুদাম যত
ভগবান কি করেছে কালিদহের জলে যেই না ঝাঁপ দিয়েছেন, বৃন্দাবনের অবস্থাটা কেমন জানেন মায়েরা? বৃন্দাবনের অবস্থাটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে গোটা বৃন্দাবন, আকাশ ছেয়ে গেছে, ঝোড়ো বাতাস বইছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই বিষধর সাপগুলি রাস্তার চারিপাশে ঠিক এমন সময় মা যশোদা একটি দুঃস্বপ্ন দেখে নন্দ মহারাজকে চিৎকার করে ডেকে বলছে, মহারাজ মহারাজ আজ আমি নিশিশে একটি স্বপ্ন দেখেছি। শোনো না, আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি দেখলাম আমার গোপালকে ভুজঙ্গে মানে সাপে বেড়ে ধরেছে, সাপে তার কোমরটাকে জড়িয়ে ধরেছে। চলো না গো, আমার মনটা পুরো গোলাইছে, চলো না আমার গোপালের কাছে একটিবার নিয়ে চলো না, আমি যে আর থাকতে পারছি না। এই নন্দ উপানন্দ রোহিণী মা যশোদা ব্রজবাসীগণ যারাই কর্ণে সংবাদটি পেলেন, তারা সকলে মিলে ছুটে গেলেন কোথায় না ওই কালিন্দির কুলে, কেলিকদম্ব বৃক্ষটার কাছে। সকলে গিয়ে ছুটতে ছুটতে গিয়ে দেখছে সকল সখারা আছে, একমাত্র গোপাল নেই। মা যশোদা আমার শ্রীরামকে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, শ্রীরাম, আরে তোরা সকলে এখানে আছিস, আমার গোপাল কই? কেউ কোনো কথা বলতে পারছে না, সকল সকালে মুপিয়ে মুপিয়ে কাঁদছে। সবার মাঝখান থেকে শ্রীরাম শুধু মাকে অঙ্গুলি দিয়ে ইশারা করে বলিয়ে দিল, মা গো, তোমার নয়নের মণি, তোমার বুকের মণি, তোমার একমাত্র ধন, তোমার গোপাল ওই কালিদহের জলে ওরে কানাই ওরে কানাই রে ফিরে ফিরে কানা, কি করলি বাবা? ওরে তুই যে আমার পাঁচটা নয় সাতটা নয় একমাত্র নয়নের মণি, বুকের মণি, কি করলি? আমি তো তোর কাছে কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তবে কেন কেন তুই মার কোল খালি করে এভাবে চলে গেলি? ফিরে মা যশোদা আমার কালিন্দির কুলে পড়ে অঝোর নয়নে কাঁদছে। কাদের ব্রজে কাঁদে উচ্চ করি, উচ্চ
আমি যে তোর মা, আমি যে তোর জননী, আমি তোকে ছেড়ে কেমন করে যাব? রূপা, ওরে আমি যে নিঃসন্তান ছিলাম, আমার তো সন্তান সন্ততি কেউ ছিল না বাবা। ওই কেন কেন তুই মায়ের কোলে আমার মার কোলে খালি করে চলে ফিরে আয় বাবা। ওরে তোর মার কোলে তুই ফিরে আয়। আমি অপুত্র কইয়া মন্দির লইয়া ছিলাম সুখের পুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম সুখে পুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম সুখের পুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম সুখে পুত্র হয়ে কেন জঠরে জনমিলি ছেলে দিয়া গেলি বুকে পুত্র হইয়া কেন জঠরে জনমে ছেলে দিয়া গেলি বুকে গোপাল রে ওরে ও ওরে আমার নাথ রে গোপাল পুত্র হইয়া কেন জঠরে জনমে ছেলে দিয়া গেলি বুকে কেউ ছিল না ভালোই ছিলাম কেউ ছিল না ভালোই ছিল না। কেউ ছিল না ভালোই ছিলাম কেউ ছিল না ভালোই ছিল কেন পুত্র জনম কেউ ছিল না ভালোই ছিল কেন পুত্র জনমে কেনই বা এত কেন পুত্র হয়ে জনম বলো কেনই বা এত কেন পুত্র হয়ে জনম কেউ ছিল না ভালোই ছিলাম গোপাল কেউ ছিল না ভালোই ছিল হে বিধি, এই কেমন বিচার দেওয়া? তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের নয়নের জলে নাকি তোমার সারাটি জন্ম বাঁধা। তবে কেমন ভগবান তুমি, যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে বিশ্বাস করে, তুমি কেন কেন তাদের বারে বারে ভাবে কাঁদা? সন্তান দিয়ে যদি সে সন্তান মার বুক থেকে কেড়ে নেবে, তবে কেন দিয়েছিলে, কেন দিয়েছিলে মা বলা পাখি? ফিরিয়ে না, ফিরিয়ে না, নিদারুণ যে বাদর স্বাধীন বিচারে লয়
সোনার সুতো আমার সোনার সুতো বিধাতা তুমি কি করিলে হে বিধাতা তুমি কি করিলে কেন দিয়ে আমার কেড়ে নিলে হে বিধাতা তুমি কি করিলে কেন তত হারি হয়ে আমার কেন তত হারি হয়ে তুমি কেড়ে নিলে হারি হয়ে আমার কেন তত হারি হয়ে তুমি কেড়ে নিলে হারি হয়ে তুমি কেড়ে নিলে কেন তত হরি হয়ে বিধাতা তুমি কি করিলে বিধাতা তুমি কি করিলে বিষ জল প্রাণে রানী আমার আপনি উঠাইয়া যা সবে মাত্র বলো না সবে যশোদা রানী মনে মনে চিন্তা করছেন আমার গোপালী যখন প্রাণে বেঁচে নাই তবে আমি এই দেহটা কার জন্য রাখবো আমি ওই কালীদহের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন করব। মা যশোদা যেমন এই কালীদহের জলে ঝাঁপ দিতে যাবেন এদিকে সিদাম ছুটতে ছুটতে এসে পিছন থেকে মার কোমরটা জড়িয়ে ধরেছেন। মা আত্মহত্যা করো না মা, আত্মহত্যা করা মহাপাপ। আমি জানি কেন তুমি এই কালীদহের জলে ঝাঁপ দিতে যাচ্ছ, তবে তোমাকে বলে রাখি মা, তুমি যার জন্য যাচ্ছ আমার ভাই গোপাল তো, তুমি চিন্তা করো না মা, ভাই কানাইয়ের কিচ্ছু হয়নি। ভাই কানাই ওই দহের জল থেকে উঠে এলো বলে বাবা মাকে সান্ত্বনা দিচ্ছেন। সখাদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ তোরা কাঁদছিস কেন? তোরা যদি এইভাবে কাঁদিস আমি বাবা মাকে কেমন করে সান্ত্বনা দেব? এদিকে ভগবান এদিকে এই শ্রীদামের কথা শুনে সবাই কিছু একটুখানি সান্ত্বনা পেলেন, সবাই একটু ধ্যানস্থ হলেন। এদিকে ভগবান কি করেছেন? ভগবান তো কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন, কিন্তু শ্রীদাম মাকে বলছে, শোনো মা, তোমাকে আজ আমি একটি কথা বলে রাখি। মাগো, আজ ভাই কানাই যদি এই দহের জল থেকে উঠে নাই আসে, তবে উল্টাইব পৃথিবী মাগো লাঙলের আঘাতে। বলরাম মাকে বলছে, মা আমার কাঁধে যে লাঙলখানা দেখছো, ভাই কানাই যদি দহের জল থেকে উঠে না আসে, এই লাঙলখানা দিয়ে সারা পৃথিবীতে মেলতে ফেলে। বলরামের কথা সবাই সান্ত্বনা হলেন, একটু আশ্বস্ত হলেন। এদিকে ভগবান কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন। কালীয়নাগ মনে মনে চিন্তা করছে, বড় সড়ো আহার করেছি, কিন্তু আহারটি আসতে এত দেরি হচ্ছে কেন, একবার গিয়ে উঠে দেখে আসি। এই কালীয়নাগ তার সহস্রখানা বিস্তার করে উঠে এসে দেখছেন যে ভগবানের অঙ্গটা নীল হয়ে গেছে। কালীয়নাগ মনে মনে চিন্তা করছে ভগবানকে দেখে যে সাধারণ একটি বালক, তাই কালীয়নাগ ওই বালকটিকে বলছে, ভগবানকে বালক মনে করে বলছে, আরে বালক, কি সুন্দর বদন গো, না জানি কোন মার কোল খালি করে ছেলেটা আজ আমার দহের জলে এসে পড়ে। তাই বলছো, রে বালক, না জানি কোন মার কোল খালি করে আমার দহের জলে পড়েছিস, তবে বলিহারি তোর মায়ের বুকের দুধের জোর রে, কারণ এখনো তুই আমার দহের জলে পড়ে প্রাণে বেঁচে আছিস। যা, এই কালীয়নাগ যা কোনোদিন কাউকে করেনি, তাই আজ তোকে করলো, তোকে ক্ষমা করে দে। ভগবান বলছে, কালী, তুই আমাকে করুণা ভিক্ষা করিস, আমাকে করুণা করিস, আমাকে তুই করুণা করিস, আজ আমি তোকে উচিত শিক্ষা দেব। এই বলে ভগবান কি করেছে, ওই কালীয়নাগকে দেখিয়ে দেখিয়ে ওই কালীদহের জলে জোরে জোরে সাঁতার দিতে জোরে জোরে সাঁতার দিতে শুরু করেছে। আর যেমনই জোরে জোরে সাঁতার দিতে শুরু করেছে, কালীয়নাগ ক্রোধান্বিত হয়ে বলে উঠলে, তবে রে বলো, আমাকে অবজ্ঞা করিস,
আমি হলাম এই কালীদহের অধিপতি কালীয়নাগ, আমাকে করি সবজ্ঞা, আজ আমি তোকে উচিত শিক্ষা দেব। এই বলে কালীয়নাগ কি করেছে, ভগবানের কোটি দেশটাকে বেড়ে ধরে। মা যশোদা এটাই স্বপ্ন দেখেছিল তো? কি এই স্বপ্নটাই দেখেছিল তো নাকি? হ্যাঁ ও বলে না, নাও বলে না। এখন ভগবানের কোটি দেশটাকে কি করেছে, বেড়ে ধরেছে, মানে জড়িয়ে ধরেছে তার লেজ দিয়ে কালীয়নাগ। ওমা বিষ দেয় কৃষ্ণাঙ্গে ফুৎকার করিয়া, দংশন করে চরণে কোটিতে বেরিয়া। কালীয়নাগকে ভগবান বলছে, কালী দে বিষ দে। ভগবান বলছে আর যত বিষ আছে তুই আমায় দে, কিন্তু কালী এই বিষ দিতে 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 যখন তোর হৃদয়ে বিষ শূন্য হয়ে যাবে বাবা, আমি তখন যদি তোর কাছে কিছু চাই তখন তুই আমায় দিতে পারবি তো? এই বিষ দিতে দিতে কালীয়নাগের অন্তরে আর বিষ নাই, এখন মুখ থেকে শুধু রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আর বিষ নাই। এদিকে ভগবান কি করলেন, তিনি তার মহিমা প্রকাশ করলেন, মানে তিনি বড় হতে লাগলেন। আর ভগবান এত বড় হলেন যে কালীয়নাগ তার লেজ দিয়ে ভগবানের এই কোটি দেশটাকে আর বেড়ে ধরে রাখতে পারল। যখন বাঁধনটা আলগা হয়ে গেল, ভগবান কি করলো, কালীয়নাগের মস্তকে একটি লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে কি করলো ভগবান, তিনি তার গরিমা প্রকাশ করলেন, মানে ভারী হতে লাগলেন। আর এত ভারী হলেন যে কালীয়নাগ ভগবানকে আর মস্তকে ধরে রাখতে পারলো না। যখন ধরে রাখতে পারলো না, কালীয়নাগ ভগবানকে মস্তকে লইয়ে ওই কালীদহের অতল তলে তলিয়ে গেল। আর যেই না তলিয়ে গেছে, এখন ভগবানের তো অন্তরে জানতে পেরেছে যে ব্রজবাসীরা সব এসে গেছে, তীরে দাঁড়িয়ে আছে, মা এসে গেছে, বাবা এসে গেছে, কাঁদছে। তাই উঠে এসে কি বলছে, ও গো ব্রজবাসী গণ জীবন আরে ব্রজবাসী গণ জীবন দেখিয়া উঠিল নতনবে, দেখিয়া উঠিল নতনবে, দেখিয়া উঠিল নতনবে, দেখিয়া উঠিল নতনবে, পতি ফনায় ফনায় গমন করি, পতি ফনায় ফনায় দমন করি, ফনায় ফনায় দমন করি, নটবর অঙ্গে নাচায় হরি, নটবর অঙ্গে নাচই হরি, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, কালিও ফনার পরে, আমার হরি নাচিছে, আহা কালিও ফনার পরে। আমার হরি নাচিছে। এই কালীয়নাগের মস্তকে ভগবান কি করছেন না, নৃত্য করছেন, চরণের চাপ দিয়ে দিয়ে একটি করে ফনাকে ভেঙে দিচ্ছেন। বাবা কালীয়নাগের ওই এক একটি ফনা হচ্ছে এক একটি অহংকার, কিন্তু ভগবান তো সবার সবকিছু সহ্য করে, আর অহংকার সহ্য করে। তাই ভগবান তার চরণের চাপ দিয়ে কালীয়নাগের এক একটি ফনা, মানে এক একটি অহংকারকে ভেঙে দিচ্ছে। কেমন করে, আহা ভাঙায়ে ভুজগ ভুজগ ঋষ, ভাঙাই ভুজগ ভুজগ ঋষ, ভাঙায়ে ভুজগ ভুজগ ঋষ, আরে ভাঙাই ভুজগ ভুজগ ঋষ, ঢালায়ে সোনার কঢল বৃষ, ভালাই সোনার করণ ঋষ। কালীয়নাগকে বলছে, ওরে কালী, এই জগতের জীব আমার চরণতল পেলে আমার চরণতলে তুলসী পাতা দেয়, মস্তকে গঙ্গার জল দেয়, আর তুই কি করলি, তুই বিষ দিলি। কালীয়নাগ বলছে, নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, প্রভু গো, তুমি যখন আমাকে এই ধরাধামে পাঠিয়েছো, অন্তর পরিপূর্ণ করে দিয়েছো বিষে, আজ যদি তুমি আমার কাছ থেকে সুধা চাও, আমি কেমন করে তোমাকে সুধা দেব? তাই কালীয়নাগ বলছে, প্রভু আমার যা আছে তাই দিলাম, আমার যাচ্ছে তাই দিলাম, আমার যা আছে তাই দিলাম, আমার যাচ্ছে তাই দিলাম, কৃষ্ণ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম।
কালিয়নাগ বলছে দাঁড়াও প্রভু, আর একটা জিনিস দিয়ে আজ আমি তোমার চরণ পূজা করব। বলে কি? বলে ওই যে আমার প্রত্যেকটা ফোনার উপরে আছে একটি করে মণি, এই মণি দিয়ে মালা গেথে আজ প্রভু আমি তোমার চরণ পূজা করব। তাই কি হয়েছে? আপনি মণি গণ বড়াই খুশি, আরে মনি মনি গণ বড়ই খুশি, পূজায় চরণ মকর শশী, পূজায় চরণ মকর শশী, চরণ পূজা করিছে, দেখো চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, দেখো চরণ পূজা করিছে, মাথার মণি দিয়া কালি, চরণ পূজা করিছে, আজ মাথার মণি দি আমার গোবিন্দের শিশা, নিতাই হরি বল। চরণে মাথার মনি দিয়ে কালিও চরণে চরণ পূজা করিছে, দেখো চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। এই কালিয়নাগের মস্তকে নৃত্য করতে করতে কালিয়নাগের যখন অষ্টাগত প্রাণ প্রাণ বাহির হয়ে যাওয়ার জোগাড়, ওমা মা তো আপনাকে বলছি গো এদিকে আর 5 মিনিট সময় বসা গেল না। বলে বাবা বিছনা ডাকছে আর বলিস না। তো বাবা এই যে কালিয়নাগের মস্তকে নৃত্য করতে করতে ভগবান যখন কালিয়নাগের অষ্টাগত প্রাণ প্রাণ বাহির হয়ে যাওয়ার জোগাড়, ঠিক সেই সময় ওই কালিয়ানাগের 3 পত্নী বলছে প্রভু আমাদের স্বামী হচ্ছে অধর্ম, কৃপা করে আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা দাও। ভগবান বলছে কালী তোর প্রাণ ভিক্ষা দিতে পারে, একটি শর্ত। কি শর্তে? না তোকে এই বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। বলে যাবো কোথায়? বলে তুই রমনাক দ্বীপে ফিরে যা, রমনাক দ্বীপে ফিরে যা, সেখানে আমার প্রিয় ভক্ত গরুর যায় না, আমার প্রিয় ভক্ত গরুর যায় না, কারণ ওই রমনাক দ্বীপে বাস করতো সৌঘড়ি মুনি। ওই সৌঘড়ি মুনি তার সরোবরে পুষেছিল একটি শোল মাছ। গরুর আকাশ পথে যেতে যেতে এখন লোক পুষত ওই শোল মাছটিকে ছো মেরে তুলে নিয়ে ভক্ষণ করেছিল। আর সেদিন সৌঘড়ি মুনি অভিশাপ দিয়ে গরুরকে বলেছিল, ওরে গরুর তুই যদি আবার কোনোদিন এই রমনাক দ্বীপে ফিরে আসিস তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। সেই ভয়ে আমার প্রিয় ভক্ত গরুরাল যায় না। আর আজ এই যে আমি তোর মস্তকে নৃত্য করলাম, তোর মস্তকে আমি আমার চরণ চিহ্ন রেখে গেলাম। ভগবান বলছে আমার এই চরণ চিহ্ন আমার প্রিয় ভক্ত গরুর যদি দেখে আর তোকে কখনো কিছু বলবে না, যা তুই ফিরে যা। কালিয়নাগের 3 পত্নী বলছে প্রভু আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা তো দিয়েছ, তাই এবার কৃপা করে অন্তত আমাদের স্বামীর মস্তকে একবার দাঁড়ান, আজ আপনার চরণ বন্দনা করে আমাদের জীবন ধন্য করুন। আজ প্রাণ গোবিন্দ আমার কি করেছেন? কালিয়নাগের মস্তকে দাঁড়িয়েছেন আর কালিয়নাগের 3 পত্নী প্রভুর চরণ তলে বসে বলছে কে শ্যাম মাধব হে গিরিধারী। দাদা ভাই, ও দাদা ভাই, একটু রিভাবটা দিন জনিতাই। কে শ্যাম মাধব হে গিরিধারী, গোপী জনব মুকুন্দ মুরারি। হরি হরি হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি।
বন্ধু দীন দয়াল তুমি দীন জনের বন্ধু দীন দয়াল তুমি দীন জনের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের 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 বন্ধু দিনের তরাতে এলে ভবেতে দিনের তরাতে ভবেতে আরে দিনের তরাতে এলে ভবেতে দিনের তরাতে ভবেতে হে গিরিধারী তোমার চরণ কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ কেশব মাধব হে গিরিধারী গোপী জন বল্লভ মুকুন্দ কৃষ্ণ 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 করুণা সিন্ধু 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 দীনবন্ধু জগৎপতি গোপীশ বিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে আজকে কালিয়ানগরের তিন পত্নী বলছে প্রভু কৃপা করে যদি আমাদের স্বামীর মস্তকে একটিবার যুগল বেশে দাঁড়ান, আজকে আমাদের প্রাণ ধন্য হবে, আমাদের জীবন ধন্য হবে। আজকে কালিয়ানগরের তিন পত্নী
শ্রীমতী রাধারানীকে বামে লয়ে কালিয়া নাগের মস্তকে আজকে যুগল বেশে দাঁড়িয়েছেন। মায়েরা সকলে বাহু তুলে, সকলে উলুধ্বনি কই। ও কালাচাঁদ, ও কালাচাঁদ। আচ্ছা এইবারে দেখি মায়েরা একবার দাঁড়ান তো দেখি, কারা কারা নৃত্য করতে চায় দেখি। দেখি সকলে। কালা চাঁদ চাঁদ চাঁদ, নিচে নিচে সকলে নিচে, সকলে এবারে নিচে। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়া, বাবু একটা কথা বলি বাবু, এইবারে সকলে একটু নিচে নেমে যান, নালে কেউ দেখতে পাবেন কেউ দেখতে পাবেন। এবার সকলে নিচে নেমে দেখি। মায়েরা মায়েরা সকলে সকলকে একটু দেখার সুযোগ করিয়ে দেন। সকলে একটু একটু নিচের দিকে, ক্যামেরাটা দেখতে পাচ্ছে না ওমা। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়া। যুগল কোনদিন দর্শন করেছেন? আস্তে, এইভাবে কেউ যুগল দর্শন করে না। ঠাকুরের মতো চুপ করে দাঁড়িয়ে আর যুগল দর্শন এইভাবে হয় না বাবা, অত সোজা নয়। গোবিন্দ দর্শন অত সোজা কথা নয়। সকলে বাহু তুলে, সকলে নৃত্য করতে হবে। সকলে, আমার দাদা ভাইটা কোথায় গেল দেখতে পাচ্ছি না, বাহুটা তুলুন একবার দেখি। সকলে মায়েরা উলুধ্বনি। ফুল ছুট যাবে বলে দেবো। এখন যদি ফুল ছুড়ে মেশিনের ভিতরে ঢুকলে ব্যাস গান আর হবে না। ফুল ছোড়ার জন্য বলে দেবো। চলুন সকলে মায়েরা একটু সাইড হয়ে দাঁড়ান, এদিকে মায়েরা সাইড হয়ে দাঁড়ান। চলুন উলুধ্বনি।